ভেক্টর অ্যানালিসিসের এই পার্টে পড়ব কোঅর্ডিনেট ভেক্টর। কোঅর্ডিনেট ভেক্টর মানে কোনো একটা ভেক্টরকে আমি গ্রাফে কিভাবে রিপ্রেজেন্ট করব। যেকোনো গ্রাফে আমরা কোনো একটা পয়েন্টকে কিভাবে ডিনোট করি। এইভাবে দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে রেখেছি। সাপোজ এখান থেকে এটা 13, দিস ইজ এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ ওয়াই অ্যাক্সিস। তাহলে এদিকে 13, 13 আর এদিকে 16। তাই 13, 16 একটা পয়েন্ট ধরেছি। যেটা তোমরা করো এমনি 9, 10 পর্যন্ত করে এসছো, সেই রকম ভাবে একটা তৈরি করা আছে। এবার এখানে দেখো একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট নিয়েছি। তো সেখানে আমি একটা পয়েন্ট ধরলাম, সাপোজ এটা, যার কোঅর্ডিনেট x, y, z। তাহলে এই মূল বিন্দু থেকে, মূল বিন্দুটাকে O ধরলাম, তাহলে মূল বিন্দু থেকে এই ভেক্টরটা কত হবে? এই ভেক্টরটাকে যদি আমি r ধরি, তাহলে r ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ক্লিয়ার? যদি বুঝতে না পারো, আমি একটা যদি বুঝতে না পারো তো দেখো এই গ্রাফে দেখাচ্ছি। এই যে প্রতিটা কাউন্ট না, এই প্রতিটা কাউন্টকে আমরা স্কেলারে কেমন ধরি? 1, 2, 3, 4 এরকম আপ টু 13। কিন্তু ভেক্টর ফিল্ডে এটা প্রতিটা কাউন্ট হবে i, i প্লাস i প্লাস i। তার মানে এই সোজা যে ভেক্টরটা তৈরি হবে, দ্যাট ইজ 13 i ক্যাপ। আর এই সোজা যে ভেক্টরটা তৈরি হবে, দ্যাট ইজ 16 জে ক্যাপ। তাহলে এইভাবে 16 জে ক্যাপ আর এইভাবে 13 i ক্যাপ। তাহলে এই দিকে যে ভেক্টরটা তৈরি হবে ওটা কত? না তাহলে দেখো, ত্রিভুজ সূত্র অনুসারে এটা আর এটা ক্রমানুসারে বাহু, এটা আর এটা ক্রমানুসারে গৃহীত বাহু, আর এটা তার অপোজিট, অপোজিট ক্রমে আছে। তার মানে এটা তার কি হবে? লব্ধি হবে। এটা হবে কি? 13 i ক্যাপ প্লাস 16 জে ক্যাপ। তাহলে বুঝতে পারলে কিভাবে একটা ভেক্টর ফিল্ডে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়। তো সেই রকমই এখানে এই আর্কটা হবে xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ। 3 ডাইমেনশন বলে এখানে 2 ডাইমেনশনের একটা এক্সাম্পল দেখিয়েছি, এই জন্য দুটো যোগ হয়েছে। পরিষ্কার বুঝতে পেরেছো আশা করি। এবার এর মান কত হবে? রুট ওভার প্রতিটা সহগ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। একক ভেক্টর কত হবে? ইউনিট ভেক্টর আর ক্যাপ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে পজিশন ভেক্টর, পজিশন ভেক্টরের মান, পজিশন ভেক্টরের দিক বরাবর একক ভেক্টর। ক্লিয়ার? এরপরে আসি ডিসপ্লেসমেন্ট বিটুইন টু কোঅর্ডিনেটস। ডিসপ্লেসমেন্ট বিটুইন, ডিসপ্লেসমেন্ট বিটুইন টু কোঅর্ডিনেটস মানে দুটি বিন্দুর মধ্যে সরণ নির্ণয়। সাপোজ ধরো এখানে দুটো বিন্দু, একটা এইটা আরেকটা এইটা। তো এর কোঅর্ডিনেট ধরছি x1, y1, z1। এর কোঅর্ডিনেট ধরছি x2, y2, z2। তাহলে এখানে দুটো ভেক্টর তৈরি হবে দেখো। একটা হচ্ছে এই বরাবর পজিশন ভেক্টর তৈরি হবে, আরেকটা ভেক্টর তৈরি হবে এই বরাবর একটা পজিশন ভেক্টর তৈরি হবে। ঠিক আছে? আমি এই পজিশন ভেক্টরটাকে r1 নাম দিচ্ছি আর এই পজিশন ভেক্টরকে r2 নাম দিচ্ছি। তাহলে r1 ইকুয়াল টু, যেভাবে আমি আগে শেখালাম সেই অনুযায়ী r1 ইকুয়াল টু কি? x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। আর r2 ইকুয়াল টু x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। এবার আমি এই পয়েন্টটাকে
ক্যাপিটাল আর নাম R1 নাম দিচ্ছি, আর এই কোঅর্ডিনেটের পয়েন্টটাকে আমি ক্যাপিটাল R2 নাম দিচ্ছি। এবার আমি যদি R1 থেকে R2 ডিসপ্লেসমেন্ট ধরি বা R2 থেকে R1 ডিসপ্লেসমেন্ট ধরি, তো যেভাবে ধরবো সেভাবে ক্যালকুলেশন করব। তো সাপোজ আমি একটা ধরলাম R1 থেকে R2 ডিসপ্লেসমেন্ট। R1 থেকে R2 ডিসপ্লেসমেন্ট, সাপোজ এইটা R1 থেকে R2 ডিসপ্লেসমেন্ট। তো ওইটার আমি নাম দিলাম R12। ঠিক আছে? তাহলে ট্রায়াঙ্গেল ও R1 R2 তে দেখো এই এই বাহুটা আর এই বাহুটা, ট্রায়াঙ্গেলের এই বাহুটা আর এই বাহুটা একই ক্রমে আছে, আর এটা তাদের বিপরীত ক্রমে। তাহলে ট্রায়াঙ্গেল ল অনুসারে ও R2 ইকুয়াল টু ও R1 প্লাস R1 R2। ক্লিয়ার? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসবে? এখান থেকে আমাকে R1 R2 টা বের করতে হবে। তাহলে R12, এটা R1 R2 টা R12 বলা আছে। R12 ইকুয়াল টু R2 মাইনাস R1। তাহলে R12 এর ভ্যালু কত হবে? R12 ভেক্টরটা কত হবে? একদম আমি ডাইরেক্ট লিখছি, x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ। মান কত হবে? x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 এর হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে R12 ভেক্টর, R12 ভেক্টরের মান। তাহলে একক ভেক্টর কত হবে? আমি এই সাইডে লিখছি, দেখো একক ভেক্টরটা। ইউনিট ভেক্টর R12 ইকুয়াল টু x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ বাই রুট ওভার x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 এর হোল স্কোয়ার। তাহলে যে সরণটা বের করলাম আমি দুটো পয়েন্টের মধ্যে, তার সেই বরাবর ইউনিট ভেক্টর, তার মান আর তার ভেক্টর রাশির মান, ভেক্টর রাশি। তো এইটা তোমরা পরে ফ্যামিলিয়ার হবে, এইটা পরে ফ্যামিলিয়ার হবে যখন স্ট্রেট লাইন পড়বে, তখন এইটা আবার পরে প্রুভ করতে হবে, কারণ এটা হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স। ক্লিয়ার? এরপরে রেজাল্টেন্ট অফ টু কোঅর্ডিনেট ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যে দুটো ভেক্টরে, দুটো কোঅর্ডিনেট ভেক্টরে আমরা লব্ধি বের করব। ক্লিয়ার? সাপোজ ধরো একটা কোঅর্ডিনেট এটা, আরেকটা কোঅর্ডিনেট এটা। তো এটাকে আমি R1 ভেক্টর ধরলাম, আর এটা R2। তো এদের লব্ধি কি হবে? সামান্তরিক সূত্র অনুসারে এভাবে যদি একটা ভেক্টর যায়, এভাবে একটা ভেক্টর যায়, তাহলে লব্ধি কি হবে? না আগে সামান্তরিকটা ড্র করতে হবে, ড্র করে তাদের ডায়াগোনাল বা কর্ণ হবে তাদের লব্ধি। তাহলে অ্যাকর্ডিং টু প্যারালোগ্রাম ল, কি হবে এখানে? R ইকুয়াল টু R1 প্লাস R2। যদি এখানে এবারে কোঅর্ডিনেট লিখি x1, y1, z1, আর এখানে কোঅর্ডিনেট লিখলাম x2, y2, z2। তাহলে
r equal to x1 plus x2 I cap plus y1 plus y2 j cap plus z1 plus z2 k cap। মান কত হবে? ভ্যালু r equal to root over x1 plus x2 whole square plus y1 plus y2 whole square plus z1 plus z2 এর whole square। ভেক্টর তার মান, তাহলে ইউনিট ভেক্টর কত হবে? আর ভেক্টর বাই তার মান সমান x1 plus x2 I cap plus y1 plus y2 j cap plus z1 plus z2 k cap root over x1 plus x2 এর হোল স্কয়ার প্লাস y1 plus y2 এর হোল স্কয়ার প্লাস z1 plus z2 এর হোল স্কয়ার। তাহলে এদের যে দুটো কোঅর্ডিনেট ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টরটা কত হবে? এটা। তাদের মান কোনটা হবে? এটা। তাদের সেই বরাবর ইউনিট ভেক্টর কোনটা? এটা। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের কোঅর্ডিনেট ভেক্টরের পার্ট।